ভাবুন তো, একটা দেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে নিজের দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিলেন যে শুধুমাত্র ভারত নয়, আমরাও নাকি ভারতের জমি দখল করে বসে আছি। হ্যাঁ, ঠিক শুনেছেন, ভারতের বিরুদ্ধে এমনই এক বিস্ফোরক, ভিত্তিহীন এবং আত্মঘাতী অভিযোগ এনেছেন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। আর এই একটা মাত্র কথাতেই নেপালের রাজনীতিতে আছড়ে পড়েছে এক বিশাল পলিটিক্যাল স্টর্ম। নেপালের মেম্বার অব পার্লামেন্টরা আজ নিজেদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছেন, কারণ প্রধানমন্ত্রী এমন একটা কথা বলে ফেলেছেন যা ভারতের কাছে নেপালের অবস্থানকে আন্তর্জাতিক স্তরে চরম দুর্বল করে দিয়েছে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল এপিসোডে আমরা বিশ্লেষণ করব ভারত এবং নেপালের মধ্যেকার বর্ডার ডিসপিউট নিয়ে নেপালের প্রধানমন্ত্রীর এই চাঞ্চল্যকর মন্তব্যের পেছনে আসল উদ্দেশ্য এবং ভারতের করা অবস্থান নিয়ে। ভিডিও শুরু করার প্রথমেই আপনাদের আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেল দেখাতে চাই। আপনারা স্ক্রিনে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন, যার হেডলাইন হলো পিএম বালেন শাহস নেপাল এনক্রোচড ইন্ডিয়া টু রিমার্ক ট্রিগার্ড ব্যাকফ্ল্যাশ অ্যাট হোম। এর মানে হলো নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নেপালও ভারতের জমি দখল করেছে এই মন্তব্যের জেরে তার নিজের দেশেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে। এই খবরটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে আজ কতটা কেওয়াস বা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তো চলুন এই পুরো জিওপলিটিক্যাল অ্যানালিসিসের একেবারে গভীরে প্রবেশ করা যাক। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, যিনি মূলত নেপালের যুব সমাজের কাছে প্রচুর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। দেশে যখন জবলেস বা বেকারত্ব চরমে, ইকোনমি বা অর্থনীতি যখন ধুঁকছে, তখন তিনি স্বপ্ন দেখিয়েছিলেন এক নতুন নেপালের। কিন্তু জিওপলিটিক্সের একটা খুব সাধারণ নিয়ম হলো, যখন কোনো দেশের অভ্যন্তরীণ অর্থনীতি ভেঙে পড়ে, তখন সেখানকার নেতারা জনগণের নজর ঘোরাতে অ্যান্টি ইন্ডিয়া বা ভারত বিরোধী তাস খেলা শুরু করেন। নেপালেও ঠিক সেটাই হচ্ছিল। বেশ কিছুদিন ধরে নেপালের বিরোধীরা এবং সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে আক্রমণ করছিলেন এই বলে যে তিনি ভারতের বিরুদ্ধে মুখ খোলেন না কেন। বিশেষ করে লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়াথুরা, এই তিনটে অঞ্চলকে নেপালের নিজের বলে যে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে আসছে, সেই বিষয়ে প্রধানমন্ত্রী কেন চুপ? অবশেষে চাপের মুখে পড়ে বালেন্দ্র শাহ মুখ খুললেন। কিন্তু তিনি যা বললেন তা শুনে নেপালের বিরোধী দলের নেতারা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই একেবারে স্টান্ট বা হতবাক হয়ে গেলেন। নেপালের পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি লজিক দিলেন যে তিনি নাকি সম্প্রতি জানতে পেরেছেন যে শুধুমাত্র ভারতই নেপালের জমি দখল করেননি, নেপালও নাকি ভারতের বেশ কিছু ইন্ডিয়ান টেরিটরি বা ভারতীয় ভূখণ্ড এনক্রোচ করে রেখেছে। হ্যাঁ, তিনি আক্ষরিক অর্থেই এনক্রোচমেন্ট বা অবৈধ দখলধারী শব্দটি ব্যবহার করেছেন। একজন প্রাইম মিনিস্টার যখন পার্লামেন্টের মতো দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক পীঠস্থানে দাঁড়িয়ে এই ধরনের স্টেটমেন্ট দেন, তখন তার সাধারণ কোনো কথা থাকে না, তা একটি অফিসিয়াল স্ট্যাম্প বা সরকারি বয়ানে পরিণত হয়। এর ফলস্বরূপ নেপালের সংসদে রীতিমতো হাহাকার পড়ে যায়। নেপালের এমপিরা অভিযোগ করতে শুরু করেন যে প্রধানমন্ত্রী নিজের দেশের অবস্থানকেই দুর্বল করে দিয়েছেন। তারা বলছেন ভারত যখন এই বিষয়টিকে আন্তর্জাতিক মহলে তুলে ধরবে, তখন নেপালের কাছে কোনো উত্তর থাকবে না, কারণ তাদের দেশের প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন যে নেপাল ভারতের জমি এনক্রোচ করে বসে আছে। এটি একজন অনভিজ্ঞ রাষ্ট্রনেতার সবথেকে বড় জিওপলিটিক্যাল ব্লান্ডার। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভারত এবং নেপালের মধ্যে এই যে বর্ডার ডিসপিউট বা সীমান্ত বিবাদ, এর আসল সত্যটা কি? ভারত সরকার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অবস্থান এই বিষয়ে একদম স্ফটিকের মতো স্বচ্ছ। ভারতের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ভারত ও নেপালের মধ্যে একটি নির্দিষ্ট এবং সুচিহ্নিত ইন্টারন্যাশনাল বর্ডার বা আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং গোটা বিশ্ব এই সীমানাকে স্বীকৃতি দেয়। নেপাল গত কয়েক বছর ধরে বিনা কারণে যে লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নিজেদের বলে দাবি করছে, তা সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন। ভারতের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, উত্তরাখণ্ডের এই এলাকাগুলি ভারতের অবিচ্ছেদ্য অংশ বা ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। পৃথিবীর যে কোনো দেশের মানচিত্র বা আন্তর্জাতিক জিওপলিটিক্সের ডেটাবেস খুঁজে দেখলে আপনি দেখতে পারবেন যে এই অঞ্চলটি ভারতের মধ্যেই রয়েছে।
কিন্তু আজ থেকে কয়েক বছর আগে নেপাল হঠাৎ করে এই একটি নতুন ম্যাপ বা মানচিত্র প্রকাশ করে বসে এবং এই সম্পূর্ণ ভারতীয় ভূখণ্ডকে নিজেদের দেশের অংশ বলে দেখাতে শুরু করে। এখন আমাদের বুঝতে হবে ভারতের কাছে এই ভূখণ্ডটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি আমাদের মাতৃভূমি। আমাদের দেশের 1 ইঞ্চি জমিও কোনো বিদেশি রাষ্ট্র ক্লেম করতে পারে না। এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। দ্বিতীয়ত, এর একটা বিশাল ধর্মীয় এবং স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে। আপনারা জানেন যে কৈলাস মানস সরোবর যাত্রার জন্য ভারতীয় তীর্থযাত্রীদের এই লিপুলেক পাস দিয়েই যেতে হয়। এই কালাপানি এলাকা এবং কালী নদী পার করেই মানস সরোবরের রাস্তা। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল কারণ হলো চীন। উত্তরাখণ্ডের এই বর্ডারটি চীনের সীমানার খুব কাছাকাছি। সামরিক দিক থেকে বা মিলিটারি স্ট্র্যাটেজির দিক থেকে কালাপানি এবং লিপুলেক একটি অত্যন্ত উঁচু এবং সুবিধাজনক স্থানে অবস্থিত। এখান থেকে ভারতীয় সেনাবাহিনী চীনের যে কোনো গতিবিধির উপর কড়া নজর রাখতে পারে। তাই এই স্ট্র্যাটেজিক লোকেশন বা কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটিকে নেপালের হাতে ছেড়ে দেওয়া বা এই নিয়ে কোনো আপোষ করার প্রশ্নই ওঠে না ভারত সরকারের কাছে। কয়েক দশক ধরে ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি বীরত্বের সঙ্গে এই অঞ্চলে পাহারায় মোতায়েন রয়েছে। এই মুহূর্তে আপনাদের আমি দ্বিতীয় আর্টিকেলটি দেখাতে চাই। স্ক্রিনে আপনারা দ্য কাঠমান্ডু পোস্টের একটি প্রতিবেদন দেখছেন। এর হেডলাইনে লেখা আছে, পিএমস রিমার্কস অন মিউচুয়াল এনক্রোচমেন্ট ড্র কনসার্ন অফ বর্ডার এক্সপার্টস গভর্নমেন্ট ইন ড্যামেজ কন্ট্রোল মোড। অর্থাৎ নেপালের বর্ডার এক্সপার্টরা প্রধানমন্ত্রীর এই মিউচুয়াল এনক্রোচমেন্ট বা পারস্পরিক জমি দখলের মন্তব্যে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং নেপালের সরকার এখন ড্যামেজ কন্ট্রোল বা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই আর্টিকেলের ভাষা পড়লে বুঝতে পারবেন নেপালের মিডিয়া কিভাবে তাদের নিজেদের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করছে এই অপরিণত মন্তব্যের জন্য। এই বিতর্কের মধ্যে নেপাল সরকার আরও একটি অত্যন্ত হাস্যকর দাবি তুলে এনেছে। তারা পুরো বিষয়টিতে ইউনাইটেড কিংডম বা ব্রিটেনকে টেনে আনার চেষ্টা করছে। নেপালের কিছু নেতার যুক্তি হলো, যেহেতু একটা সময় সম্পূর্ণ ইন্ডিয়া সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ রাজ বা ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তাই 1816 সালের সুগৌলি চুক্তির মনগড়া ব্যাখ্যা করে তারা প্রমাণ করতে চাইছে যে এই এলাকাগুলো তাদের। তারা বলছে 1918 এবং 1927 সালের ব্রিটিশ সার্ভেতে নাকি এই এলাকাগুলিকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছিল। বাস্তবে এমন কোনো প্রামাণ্য নথির অস্তিত্বই নেই যা নেপালের এই দাবিকে মান্যতা দেয়। নেপাল সম্পূর্ণ নিজেদের মতো করে কালী নদীর ভৌগোলিক অবস্থানের একটা নতুন ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা তৈরি করছে। তারা দাবি করছে কালী নদীর দক্ষিণ দিক ভারতের এবং উত্তর দিক নেপালের। কিন্তু ঐতিহাসিক এবং ভৌগোলিক ব্যাখ্যা হলো কালী নদীর উৎপত্তি এবং তার আশেপাশের সম্পূর্ণ অঞ্চলটি বহু দশক ধরে ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে এবং সমস্ত প্রামাণ্য সার্ভেতে একে ভারতের অংশ হিসেবেই দেখানো হয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো নেপালের প্রধানমন্ত্রী দাবি করেছেন যে এই বর্ডার ইস্যু সমাধান করার জন্য ইউকে বা ব্রিটেনকে মধ্যস্থতা করতে হবে। এর থেকে বড় রাজনৈতিক বোকামি আর কিছু হতে পারে না। ভারত এই বিষয়ে সম্পূর্ণ নীরব থেকে প্রমাণ করে দিয়েছে যে নেপালের এই দাবিকে ভারত পাত্তাই দেয় না। আর আপনি যদি ভাবেন যে ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ সরকার এই কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে নাক গলাবে, তাহলে তার উত্তর হলো একদমই না। জিওপলিটিক্সের নিয়মে ইউকে খুব ভালো করেই জানে যে ভারতের মতো একটি গ্লোবাল পাওয়ারের অভ্যন্তরীণ বা সীমান্ত বিষয়ে নাক গলানোর ক্ষমতা বা স্পর্ধা এই মুহূর্তে তাদের নেই। ইউকে ইতিমধ্যে এই বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখেছে। যদি কখনো এই বিষয়ে কথা ওঠে, গোটা বিশ্ব জানে এটি একটি বায়োল্যাটারাল ইস্যু বা দ্বিপাক্ষিক বিষয়, যা শুধুমাত্র ভারত এবং নেপালের মধ্যে সীমাবদ্ধ। এখানে কোনো তৃতীয় পক্ষের বা তা সে ব্রিটেন হোক বা অন্য কেউ ইন্টারফেয়ার করার কোনো জায়গাই নেই। নেপালের প্রধানমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্যের পর যখন সারা দেশে সমালোচনা ঝড় ওঠে, তখন নেপালের ফরেন মিনিস্ট্রি বা বিদেশ মন্ত্রক আসরে নামে পরিস্থিতি সামাল দিতে। তারা রীতিমতো ঘাম ঝরিয়ে একটি ক্ল্যারিফিকেশন বা স্পষ্টীকরণ জারি করেছে। তাদের দাবি কি জানেন? তারা বলছে যে প্রধানমন্ত্রীর কথার নাকি ভুল ব্যাখ্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী নাকি দেশের ভূখণ্ড দখলের কথা বলেননি। তিনি নাকি ক্রস বর্ডার অকুপেশন বা ভারত নেপাল সীমান্তের মধ্যে যে নো ম্যানস ল্যান্ড বা বাফার জোন রয়েছে, সেখানে সাধারণ মানুষের অবৈধ প্রবেশের কথা বলতে চেয়েছিলেন। ভারত এবং নেপালের মধ্যে প্রায় 300 কিলোমিটারের একটি নির্দিষ্ট বর্ডার এরিয়া রয়েছে, যা নো ম্যানস ল্যান্ডের আওতায় পড়ে। নিয়ম অনুযায়ী এখানে ভারত বা নেপাল
কোনো দেশের সেনায় পেট্রোল বা টহলদারি করতে পারবে না। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কি? বাস্তব হলো এই নোম্যান্স ল্যান্ডে বছরের পর বছর ধরে নেপালের নাগরিকরাই অবৈধভাবে এনক্রোচমেন্ট বা দখলদারি চালিয়ে যাচ্ছে। আপনারা এখন স্ক্রিনে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি গুরুত্বপূর্ণ খবরের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলের হেডলাইন হলো নোম্যান্স ল্যান্ড অ্যাট নেপাল বর্ডার বিং এনক্রোচড আপন। এই রিপোর্টটি পরিষ্কারভাবে জানাচ্ছে যে উত্তরাখণ্ডের উধমসিং নগর জেলায় ভারত নেপাল সীমান্তের নোম্যান্স ল্যান্ডে কীভাবে নেপালি নাগরিকরা অবৈধ দখলদারি চালাচ্ছে। আর্টিকেলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বর্ডারে যে পিলার বা স্তম্ভগুলো আছে, যা নির্দিষ্ট করে কোনোটা ভারতের অংশ আবার কোনোটা নেপালের, সেই পিলারগুলো অনেক জায়গা থেকে গায়েব করে দেওয়া হয়েছে। আর সুযোগ বুঝে নেপালি নাগরিকরা এই নোম্যান্স ল্যান্ডে এসে চাষবাস শুরু করে দিয়েছে। কেউ কেউ বেআইনিভাবে বাড়িঘর পর্যন্ত বানিয়ে ফেলেছে। এই অবৈধ এনক্রোচমেন্ট রুখতে এবং বর্ডারের সঠিক মাপজোক করতে ভারতের সশস্ত্র সীমাবল বা এসএসবি এবং রেভিনিউ, ফরেস্ট ও ইরিগেশন ডিপার্টমেন্ট যৌথভাবে সার্ভে করার কাজ শুরু করেছে। অর্থাৎ তথ্য প্রমাণ বলছে যে অবৈধ দখলদারি যদি কেউ করে থাকে তবে তার নেপালের দিক থেকে হয়েছে এই বাফার জোনে। কিন্তু নেপালের প্রধানমন্ত্রী যেভাবে পার্লামেন্টে দাঁড়িয়ে শব্দগুলো ব্যবহার করেছে তা কোনো সাধারণ মানুষের দখলদারিকে বোঝায় না। তিনি সরাসরি রিপাবলিক অফ নেপালের তরফ থেকে ভারতের জমি দখলের কথা স্বীকার করে নিয়েছেন। জিওপলিটিক্সে একজন রাষ্ট্রনেতার মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দের ওজন অনেক। প্রধানমন্ত্রী যখন এই কথা বলেন তখন আন্তর্জাতিক মহলে এর মানে এটাই দাঁড়াবে যে নেপাল রাষ্ট্র হিসেবে ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন করে জমি দখল করেছে। এই সমগ্র ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটি দেশের শীর্ষ পদে যদি একজন ইনএক্সপিরিয়েন্সড বা অনভিজ্ঞ নেতা বসেন তাহলে তার পরিণতি কি হতে পারে। তিনি হয়তো বলতে চেয়েছিলেন একটা কথা, কিন্তু তার মুখ দিয়ে বেরিয়ে গেল অন্য কথা, আর তার জিওপলিটিক্যাল মানে দাঁড়িয়ে গেল সম্পূর্ণ ভিন্ন। আজ নেপালের প্রধানমন্ত্রী তার নিজের দেশের মানুষের কাছে এই তীব্র ক্রিটিসিজম বা সমালোচনার শিকার। যে নেপালি অনলাইন ইউজাররা এবং কট্টরপন্থীরা একটা সময় ভারতের দিকে আঙুল তুলত, সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করত, আজ তারা বুঝতে পেরেছে যে নিজেদের দেশের নেতার অপরিপক্কতা দেশকে কতটা নিচে নামিয়ে দিতে পারে। এখন তাদের ক্ষোভ গিয়ে পড়েছে খোদ প্রধানমন্ত্রীর ওপর। বালেন্দ্র শাহের সরকার গঠনের 1 বছরও পূর্ণ হয়নি। সরকারের বাইরে থেকে ভারত বিরোধিতার স্লোগান দেওয়া, ভারতের সমালোচনা করা খুব সহজ। কিন্তু যখন আপনি নিজের সরকারের চেয়ারে বসে দেশ চালাবেন, দেশের অর্থনীতি সামলাবেন, তখন বুঝতে পারবেন যে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখা ছাড়া নেপালের কাছে আর কোনো বাস্তবসম্মত বিকল্প নেই। এই ধরনের অপরিণত এবং অবিবেচক মন্তব্য শুধুমাত্র ভারত নেপাল সম্পর্ককেই জটিল করবে না, নেপালের অভ্যন্তরীণ রাজনীতিকেও চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। ভারত সরকারের অবস্থান এখানে অত্যন্ত প্রশংসনীয়। ভারত কোনো প্ররোচনায় পা দেয়নি। ভারত তার নিজের ভৌগোলিক অখণ্ডতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে আপোষহীন। আমাদের সীমানা সুরক্ষিত আছে এবং আগামী দিনেও আমাদের সশস্ত্র বাহিনী তা কড়া হাতে রক্ষা করবে। আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস এ পর্যন্তই। নেপালের এই রাজনৈতিক ডামাডোল এবং ভারত নেপাল সীমান্ত ইস্যুর ওপর ভবিষ্যতে আরও অনেক আপডেট আসবে এবং আমি আপনাদের জন্য এই সমস্ত খবরের ডিটেলড অ্যানালিসিস করব। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতির এমন সব বিশ্লেষণ খুব ডিটেলসে বাংলায় দেখতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।